ও দুপুরবেলা ঈদ মুবারক। আজ ঈদের দিন বসলাম খেতে। আজকে আছে ভাত, নিম বেগুন ভাজা, নিম বেগুন যেটাকে ফোজা কোথায়, লাউ ডাল, পাঁপড় ভাজা, আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ডালনা বা ঝোল যা ইচ্ছে বলতে পারেন, আর আছে চাটনি। এইটুকু আছে। অনেকে আবার বলে যে ওইটা খান না, তা দেখান কেন? আমি যেটুকু খাই অল্প খাই, আমি প্রতিটা জিনিস অল্প খাই। একমাত্র চারা মাছের ঝোলটা পুরোটা খাই, আর শুক্তো নিম বেগুন পুরোটা খাই। এছাড়া কোনো জিনিসটা আমি পুরোটা খাই না। আমি তার উদ্দেশ্যে বলছি, যে উনি এই কথাটা বলেছিলেন খান না, তা দেখান কেন? আমি অল্প সব জিনিসই খাই, কিন্তু বাড়িতে তো অল্প দেওয়া যায় না, সেই জন্য দেয়। যাই হোক, আমি অমর মিত্র, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন, কেমন? আর কালকে দুজন খুব রাগারাগি, খুব করেছে আর কি। দাদু আমার নাম বললেন না, আমার নাম বললো না, নতুন তো ভাই। আমি তোমাকে একটা কথা বলি, সবাইকেই বলি, যারা আমার খাওয়ার ভিডিওতে কমেন্ট করবে সেই নামগুলো আমি পাই, সেইগুলো ধরে বলতে পারি। আর যারা আমার লাইভে আসেন তাদের নাম কিন্তু আর পরে দেখা যায় না, কেমন? যারা লাইভে আসেন তাদের নামটা পরে দেখা যায় না। তাই বলছি, যারা লাইভে আসেন প্লিজ আমার খাবারেতে কমেন্ট করুন। আমি প্রত্যেকের নাম বলবো, একদম লিখে নিয়ে বলবো, দরকার খাওয়া বন্ধ করে দেবো, কেমন? আর রাহুল মণ্ডল, আমি তোমার নাম বললাম। আর ওর নামটা কি, নীলাক্ষী অফিসিয়াল। নীলাক্ষী অফিসিয়াল, ভুল তো হয় বলে তো, রাগ করো না, রাগ করো না। কারণ আমি তোমাকে বললাম যে তুমি আমার ভিডিওতে, খাওয়ার ভিডিওতে কমেন্ট করো, তুমি করোনি, তার সত্ত্বেও করোনি। তোমার নামটা আমি তখন বসে লিখে নিয়েছিলাম, তুমি আবার বললে কী লিখছো। আমি বললাম তোমার নামটা আমি লিখে নিলাম, কেমন? সবাইকে বলি প্লিজ, প্রতীক ধর করলাম, প্রতীক ধর। তুমি 5টা আমাকে করিয়েছিলে, কিন্তু কি করেছি জানি না, তাও হলো প্রতীক ধর, ভালো থেকো। আর অনুরিমা, অনুরিমা কোথায় থাকে বলছিল? বর্ধমানে থাকে, বর্ধমানে থাকে। জয়ের পরিচিত, জয় বলেছে, ঠিক আছে। আর নিশাত সাদিয়া, আর দীপক দেবনাথ, আর গার্ডেন লাভার। এই 5টা নাম আমি ওই লাইভ থেকে তুলে নিয়েছিলাম। এই 5 জনের নামই আমি পড়তে পারলাম। আসলে আমি প্রত্যেককে অনুরোধ করি যে প্রত্যেকে প্লিজ আমার খাবার এতে একটু করে কমেন্ট করে যাবে। আমি প্রত্যেকের নাম বলে দেবো, একদম 100% গ্যারেন্টি। না তো না, ওই লাইভের নাম কিছুতেই ধরা যায় না, ঠিক আছে? তো শুরু করি। সাদা ভাত গালাতে চান করে উঠেছি, তো এমনি দেরি হয়ে গেছে। আর এদিকে বাপ্পা ভট্টাচার্য, বাপ্পা তোমাকে ধন্যবাদ। টিনা দাস, টিনা, আমি জানি তুমি সময় পাচ্ছ না, খুব ব্যস্ত আছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তুমি মাঝে মাঝে 10-15 দিন অন্তর আছে, তুমি বলে দেবে, এই শুধু একটা করে দেবে, ছোট্ট একটা করে, ব্যাস, আর কিছু লাগবে না। শহীদবাবু, আর শুভম, শুভম শুভম সময় পাচ্ছে না, ঠিক আছে, অসুবিধা হতেই পারে। যারা যারা রাগ করছে তাদের উদ্দেশ্যে বলি, তোমরা রাগ করো না, তোমরা আসো দেখেই আমরা আসি। হ্যাঁ, ভিডিওতে আমার যে কোনো ভিডিওতে একটু কারেন্ট যেটা লাস্টে, আজকের ভিডিওতে কমেন্ট করো, কালকে তোমার নাম বলবো। প্রত্যেককে আমি বলছি, প্রত্যেককে একই কথা বলি। তানিয়া, হ্যাঁ, তোমরা আসো দেখেই তো আমরা আসি, না হলে তো আমরা কিছুই না, এখানে আসতামই না। রমজান আলী, রাসেল, মিনময় বাবু, মিঠুন, শান্তনু চক্রবর্তী, জিৎ বলেও একজন আসে না? জিৎ হচ্ছে, ওর চ্যানেলের নাম হচ্ছে আমার বাবা, কিন্তু ওর নাম জিৎ। হ্যাঁ, জিৎ। আমি তো ওই জায়গাটা বসি না, আমি ঠিক নামগুলো আমি তো অত বলতে পারবো না। আমার পৌর্ণমী আছে, আর একজন এসছে
এ করতে পারছি না, যখন দার্জিলিং থেকে এসে কলকাতা পড়ছে মৌসুমী ব্যানার্জি। জয় নন্দী, অর্ক, বনি ওরফে বনি, অর্কতলা চক্রবর্তী, ইন্দ্রাভ মানে ইন্দ্র, আদ্রিজা দত্ত, রাধিকা চ্যাটার্জি, মীরা ব্যানার্জি। হয় কি লিস্ট তো একটা করেছিলে, হ্যাঁ, একদিন তো বললে না, সবার মোটামুটি বলেছিলে। চেষ্টা করি সবাই নাম বলতে, কিন্তু অনেকে আসা হয়তো কাজের জন্য আসতে পারে না, যেমন রাধা ঘোষ আসতে পারছে না। ওই রাধিকা তো, রাধিকা ও মনে হয় আসছে না। হ্যাঁ, রাধিকা রোজ আসে, ও রাধিকা আসে, রাধিকা রোজ একদম। রোজ সন্ধ্যাবেলা ঠিক আসে রাধিকা। এত সুন্দর নিম বেগুনটা আমি খাই না, খাওয়া দাওয়া বলছে দেখুন একটা কিচ্ছু রাখবো না। আমি খুব ভালো লাগে নিম বেগুন আর শুক্তনিটা, ওই দুটোই আমি খুব ভালো খাই। আর চারা পোনা আনতের ঝোল, বাটি চচ্চড়ি, চিংড়ি মাছের পাতলা করে ঝোল হবে, এগুলো ভালো খাই। ও ডাল ডাল অত পছন্দ করি না আমি কোনোদিন না। তো লাউ দিয়ে ডাল করলাম, লাউ দিয়ে ডালও পছন্দ না। গরমকাল লাউটা পেট ঠান্ডা করে, অথচ লাউ এখন সবচেয়ে সস্তা। দুটো জিনিস সস্তা আছে, লাউ আর টমেটো। তাই তবে এখন দেখলাম পেঁয়াজ আদা রসুন অ্যাভারেজে দাম কম। মিষ্টি কম, হ্যাঁ, ঠিক আছে, একদম সুন্দর হয়েছে। কিন্তু লাউটা যদি সবটা খাই তাহলে মাছটা খাওয়াবে না। ঠিক আছে, খাও তোমার যা ইচ্ছা। এই পাঁপড়গুলো খুব পাতলা একদম, ছেলে নিয়ে এসে কালকে, পাতলা খুব। তোমার পাঁপড়ও চারটে, তুমি যেটা এনেছিলে ওটাও ভেজে রেখেছি, তো দিতে বলে। পাতলা পাপড় কোনো ভালো হয় না, ভালো হয় না? খেতে টেস্ট হয়। হ্যাঁ, কিন্তু যাতে মশলা পাতলা- দেওয়া, হুম, মশলা দেয়া। মশলা পাবো। প্রচণ্ড গরম, তবু তো গানের খুব একটা বেশি ইয়ে হচ্ছে না সকালবেলা। সকালে মাইক চালাইছিল, হ্যাঁ, সকালবেলা বেশ আমি জোর। ভাবছিলাম যে মাইক আমি কিছু করতে পারবো, খাওয়ার সময় হয়তো চুপচাপ খেয়ে চলে যেতে হবে, কারণ ভিডিও মাইক- করতে পারার কথা না। সকালবেলা খুব জোরে মাইক চালাইছিল। তাই একটু এখন একটু মাইকটা বন্ধ আছে, ওরাও রেস্টে আছে আর কি। আজকে তো ওদের কোনো উপোস কাপাস কিছু না না, না না, আজকে ভালো মন্দ খাবে। আজকে ভালো মন্দ খাওয়ার দিন। নতুন জামা কাপড় আমার দুর্গা পুজোর যেমন বিরিয়ানি খাবে। একজন তো কি কি হয়েছে দাদুকে রেসিপি পাঠিয়ে দিয়েছে, আজকে এই এই মেনু হয়েছে। হালিম হয়েছে, বিরিয়ানি বিরিয়ানি হয়েছে, হয়েছে, আর কি কি বললো গো? হ্যাঁ, সিমুই টুমি অনেক কিছু বললো। না, ওরা খুব ইয়ে করে তোমাকে, এই যে বলছে না মাকেও দাদু তোমার কথা বলেছি, বাংলাদেশ। আমাকে দেখিয়ে দিল। হ্যাঁ, ওর মাকে দেখিয়ে দিল। ওদের মধ্যে কিন্তু ওই যে মানে দেখায় নাই করে না, কিন্তু ও যেমন সামনে এসে চাকরি করতো, সামনে এসে দাঁড়ায়। ও দুবাই এয়ারলাইন্সে চাকরি করতো। ও, দেখতেও তো খুব সুন্দরী, ভগবানের রূপ ঢেলে দিয়েছে। আবার কেরম বলে আমি ওটা ছাইটাই মাখিনি, মাখা দরকার নেই, তাই ওটা রূপা ওর কিচ্ছু মাখার দরকার নেই। একটা চামচ দিলে ভালো ছিল না? আচ্ছা,
ভাবছে কার কার নাম ভুলে গেলাম, ভুল তো অনেকেই হয়েছে। তিলোত্তমা রায়, একদিন ওই সব নামগুলো এক জায়গায় করবে, করে নিয়ে তুমি আর আমি বসবো, বসে আমার সবচেয়ে কাছের লোকের নাম বলতে ভুলে গেছি, দীপিকা। দেখো রোজ ইংরেজিতে কমেন্ট করে, রোজ। না স্কুলে কলেজের স্টুডেন্ট নাই, কি স্কুল টিচার কিছু বুঝি না আমি, শুধু লিপিকাই লেখা, আর কিছু লেখে না, ওর কোনো চ্যানেলও নেই। একদিন সমস্ত নাম লিখবো, কিন্তু কতদিনের জন্য লিখবো? আজকের থেকে 15 দিনের ব্যাক লেখা যায়, তারপরে ওইরকমই করতে হবে। চামচ দিলে ভালো ছিল না? ঠিক আছে, নিচ্ছি বাবু। রসগোল্লার মতো পটল না, আহ পটলগুলো খুব ভালো, কচি পটল একদম। আহ চন্দ্রমুখী বলে আলু দিয়েছে আমাকে। আমি যার কাছে নেই তার কাছে আলুগুলো পছন্দ হয়েছে। তুমি ইয়ে দিয়ে খাও, টক একটু সাইডে করে একটুখানি খেও, কোন টক দিয়ে আর ভাত দিয়ে খেও না আজকে। আর কালকে গরমেই মনে হয় তোমার পেট ব্যথা করছে, ওই নুন চিনির জল খাবে। চন্দ্রমুখীর জল, এবং সে খুব খদ্দের তার দোকানে, দুজন মাল ওজন করে, তিনজন শুধু বাছাবাছি করে। হ্যাঁ, পেছনে গোডাউন, বাপাসে পেঁয়াজের ঘর, ডান চন্দ্রমুখী থেকে তো আলুর ঘর। নাই, চন্দ্রমুখী তো নাই। না, চন্দ্রমুখী না। লোকের সঙ্গে ঝগড়া করে তো লাভ নেই, ওখানে নেবো না। না না, কি ডাক্তার। আর যেমন অনেক দাওয়াত আছে কিন্তু ঈদের। বাংলাদেশ চলে যাও, বাংলাদেশে তো প্রচুর মানুষের দাওয়াত দিয়েছে তোমার। তুমি খেয়েছো কোনোদিন ওদের এরকম বাড়িতে দাওয়াত দিয়ে গেছে? আমি যেটা খেতে আমার অভিজ্ঞতা আছে, বললে ওখানে ঠিক হবে। ঠিক আছে, না না, আমি কোনোদিন, কেন আমরা যে দিকটা থাকি ওই দিকটা মানে ছিল না এরকম কেউ। আমার স্কুল ফ্রেন্ড ছিল একজন। আমি যে বললাম, আমি আমার প্রথম মোবাইলটা ব্যবহার করছি একজন মানে গোঁড়া মুসলমানের পয়সায়। মুসলমান কত এই জন্য বলছি, মুসলিমই বলতে পারি, এবং এডুকেটেড। আমার একটা বান্ধবী ছিল মুসলিম, কাশ্মীরিও। আমি আমার জীবনে প্রথম মোবাইলটা ব্যবহার করছি, তার টাকা, সেই ইন্টারেস্টের টাকা, ব্যাংকের টাকা নেবে না, বললে ওটা হারাম। হ্যাঁ, একদিন গল্প করছিল। হ্যাঁ, কত বছর আগে সেটা? তখন না আছে আমার ফোন মোবাইল, না আছে এটিএম। তার এটিএম আছে, আমাকে নিয়ে গেল স্টেট ব্যাংকে, কার্ড দিল, নম্বর দিলে, টাকা বেরোলো। আমরা বললো, আমার লোক টাকাটা তুললাম, তুলে কোন দিতে যেতে বললাম, আমাকে এরকম করে উঠলো। কেন রে, কী হলো? না, ওটা আমি ছোবই না। কেন? না, ওটা আমাদের হারাম, ইন্টারেস্টের টাকা আমাদের নিতে নেই।
খাওয়া কমপ্লিট। একটুখানি চাটনি দেবো ভাতটা নেওয়ার জন্য। ঠিক আছে, রাখো। নমস্কার, সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন।